করে দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين استغفر لهم أو لا تستغفر لهم হে নবী সেই মুনাফিকের সর্দারকে আপনি কবরে নামায়া কবরে তার মাথার উপরে হাত তুলে দোয়া করলেন। এখন মাটি দিয়ে আমার কাছে হাত তুলছেন, এখন থেকে যদি এক নয় দুই নয় 70 মাররাতান যদি 70 বার লাগাতার দোয়া করেন, তবু আমি রব এই মুনাফিককে ক্ষমা করে দিব না। কারণ কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়তো আপনার পিছনে, এই কোরআনটা দিয়া চোরের বিচার হোক আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মডিল বানিয়ে দিলেন, গোসলের পেছনে নামাজ পড়ল, রাসূল মরার পরে পাগড়ি দিলেন, কবরে নামালেন, দোয়া পর্যন্ত ক্যান্সেল করে দিলাম। আমার দেশের পীর সাহেবদেরা মানুষদেরকে মূর্খ বানায়া, মানুষদেরকে বোকা বানায়া, এ হাল তেরা জাল হ্যাঁ মকসুদ তেরা মাল হ্যাঁ, এ আজি भी तेरा चाल है लाखों को अंधा कर दिया। আমার দেশের পীরদের উদ্দেশ্য হলো মুরিদ বানায়া, মুরিদের সংখ্যা বাড়ায়া, আর মজার মজার কিছু ফতোয়া দিয়ে মুরিদদের থেকে টাকা কামাই করানো, জান্নাতের রাস্তা দেখানো নয়। আমার ভাইরা, রাসূলের দোয়া যেখানে ক্যান্সেল হলো, রাসূলের দোয়া যেখানে মঞ্জুর হলো না, পীরের দোয়া ওলিদের দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার ভাইরা, আজকে কি ইনসাফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে যখন যাচ্ছেন, ওই যে ওমর রাদিয়াল্লাহু